Welcome to complex number. Sorry. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নন ট্রিভিয়াল। তো আজকে আমরা ভার্সিটি ম্যাথের ক্র্যাশ কোর্সের যে চ্যাপ্টারটা দেখবো সেটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আজকে লেকচার 1 এন্ড টপিক 1 এ আমরা যে পার্টটা রেখেছি সেই পার্টটা হচ্ছে আই এর পাওয়ার। তো আমি এই চ্যাপ্টারতে ব্রিফ ডিসকাশন করব না, কারণ এই চ্যাপ্টারটা তোমাদেরকে ইন্টারমিডিয়েটে পড়ানো হয়েছে অলরেডি। আমরা এখানে জাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে এমসিকিউ শর্টকাট টেকনিক নিয়ে কথা বলবো এই চ্যাপ্টারটাতে। সো মূলত এমসিকিউ শর্টকাট গুলো আসলে কিভাবে দেখবো আর খুব তাড়াতাড়ি কিভাবে এমসিকিউ গুলো সলভ করা যায় সেই জিনিসটা আমাদের এখানকার প্রধান লক্ষ্য। তো আই এর পাওয়ারের সমস্যাগুলি যেটা সেটা হচ্ছে কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আই হচ্ছে কি, আই হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। তাহলে তোমাদের কিন্তু মনে রাখা লাগবে যে হচ্ছে যেহেতু এটা ইমাজিনারি নাম্বার তাই এটার নাম আই হয় নাই, আই আসছে আয়োটা থেকে। সো এটা মোস্ট অফ এটা ল্যাটিন ওয়ার্ড, আয়োটা থেকে আসছে। তো কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আয়ের যে পাওয়ারটাই দেওয়া থাকুক না কেন, তোমাদের অবশ্যই অনেক বড় বড় পাওয়ার দেওয়া থাকবে। সেই পাওয়ারটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 দ্বারা ভাগ করতে হবে। ভাগশেষ যা থাকবে সেটাই হচ্ছে আয়ের ইকুইভ্যালেন্ট পাওয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে এখানে আই স্কোয়ার আছে, আই আছে। আই মানে তো আমরা সবাই জানি হচ্ছে এটা রুট ওভার -1, তাই না? সো আই মানে হচ্ছে রুট ওভার -1, এটা আমরা জানি। তাহলে আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে হচ্ছে আই ইন্টু আই। তাহলে সেখান থেকে চলে আসছে রুট ওভার -1 ইন্টু রুট ওভার -1, তারপরে হচ্ছে -1 চলে আসছে। আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, দ্যাট ইজ -1 টাইমস আই। তাহলে এখানে মাইনাস আই চলে আসছে। আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আই স্কোয়ার টাইমস আই স্কোয়ার, তাহলে এটা -1 টাইমস -1, তাহলে এখানে চলে আসছে কত? 1। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হচ্ছে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ভাগ করার পর ভাগশেষগুলো অবশ্যই এই 1 2 3 4 এর মাঝখানেই থাকবে। তো এখন 4 দ্বারা ভাগ করব, আমরা কি পুরো সংখ্যাটাকে ভাগ করব? অবশ্যই না বন্ধুরা, আমরা যেহেতু শর্টকাট দেখতে আসছি, সো মাথায় রাখতে হবে লাস্ট টু ডিজিট, কোন নাম্বারের লাস্ট টু ডিজিট যেটাই হোক না কেন, সেই ডিজিট যদি 2 দ্বারা ডিভাইড, সরি 4 দ্বারা ডিভাইড হয়, তাহলেই সেটা হচ্ছে কি 4 দ্বারা বিভাজ্য হবে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে লাস্টের 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করবো। যেমন এখানে 49 আছে, সো 49 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে একবার 4, এখানে হচ্ছে 9, তাহলে কত আসছে? সেটা হচ্ছে 4 দুগুণে কত? 8, তাই না? তাহলে আমার ভাগশেষ কত আসছে? 1। তাহলে এখানে হচ্ছে আই ইকুইভ্যালেন্ট পাওয়ার হচ্ছে আই টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে আই। এগেইন 97 আছে, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। সেটা হচ্ছে 97 কে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 4 দুগুণে 8, এখানে থাকছে হচ্ছে কত? 17। তো 4 4 কত? 16। সো আমার আবারও ভাগশেষ কত আসছে? 1। তাহলে সিম্পলি এটা হচ্ছে কত? আই চলে আসছে, তাই না? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আশা করি আয়ের পাওয়ার নিয়ে সমস্যা হবে না। এবার হচ্ছে যে আয়ের যে কোনো 4টা ক্রমিক পাওয়ারকে তুমি যদি যোগফল করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যোগফল শূন্য চলে আসবে। যেমন এখানে n, n+1, n+2, n+3, এই যে আয়ের উপর পাওয়ার দিয়ে যদি আমরা এটাকে যোগ করি তাহলে যোগফল কত চলে আসবে? 0 চলে আসবে, ঠিক আছে? যেমন এখানে i টু দি পাওয়ার 1, i টু দি পাওয়ার 2, i টু দি পাওয়ার 3, i টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। সো বুঝতেই পারছি, কারণ i মানে হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে গিয়ে -1, আই কিউব মানে হচ্ছে গিয়ে -i, আর আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। তাহলে এই 1 আর এই -1 কাটা চলে যাবে, এই আই আর এই কাটা চলে যাবে, থাকবে হচ্ছে কত? 0। তো এবার একটা শর্ট কোয়েশ্চেন আমাদের কাছে দেওয়া আছে, আমাদেরকে বলছে যে হচ্ছে আই টু দি পাওয়ার এন আর আই টু দি পাওয়ার হচ্ছে n+1। তো ফার্স্টে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে n ইকুয়ালস টু 1, এখানে 13, এখানে আই টু দি পাওয়ার n, আর এখানে লেখা যায় আই টু দি পাওয়ার কত? n এর ভ্যালু হচ্ছে 1 থেকে স্টার্ট হবে 13 পর্যন্ত, এখানে আই টু দি পাওয়ার n প্লাস কত? 1। খুবই ভালো কথা। দেখো এখানে আমার i এর পাওয়ার স্টার্ট হবে 1 থেকে, প্লাস শেষ হবে হচ্ছে আই টু দি পাওয়ার 12 আর আই টু দি পাওয়ার কত? 13, তাই না? আচ্ছা, এই আই টু দি পাওয়ার 12 পর্যন্ত যতগুলো পাওয়ার আমি যদি চারটা চারটা করে নিই, সবগুলো পাওয়ারের যোগফল কত চলে আসবে? 0 চলে আসবে। তাহলে এখানে শুধু থাকছে হচ্ছে আই টু দি পাওয়ার 13। আর এখানে দেখো যে এই টার্মটা থেকে আমার যেটা স্টার্ট হচ্ছে আই স্কোয়ার থেকে স্টার্ট হচ্ছে, শেষ হবে কত পর্যন্ত? শেষ হবে হচ্ছে কি আই টু দি পাওয়ার 14 পর্যন্ত। কিন্তু আই টু দি পাওয়ার 13 পর্যন্ত আমার চারটা চারটা করে টার্ম আছে, তিনটা। সো সবগুলোর পাওয়ার কত চলে আসবে? পাওয়ার যোগফল চলে আসবে 0। তাহলে এখানে থাকছে আই টু দি পাওয়ার 14। তাহলে যেটা থাকছে দেখো আই টু দি পাওয়ার 13 মানে কিছুই না, এগেইন যদি 4 দ্বারা ভাগ দাও তাহলে ভাগশেষ চলে আসবে 1, তাহলে আই টু দি পাওয়ার 1। আর এখানে চলে আসছে হচ্ছে আই স্কোয়ার। দেখো 4 দ্বারা ভাগ করি, 3 4 12, তো 14 - 12, তাহলে ভাগশেষ থাকছে 2। তাহলে দেখো আই মানে তো আই, আর আই স্কোয়ার মানে হচ্ছে কত? -1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত?
আই মাইনাস ওয়ান। আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার পরের কোয়েশ্চেনটা দেখি যে হচ্ছে কত বলা হয়েছে। এটা নর্মালি খুবই সহজ একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমার কাছে আছে আই টু দি পাওয়ার 23। তো আমরা জানি হচ্ছে, তাহলে এখান থেকে যেটা হচ্ছে আই টু দি পাওয়ার 23, রাইট? 23 কে 4 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কত? খুবই সিম্পল একটা ব্যাপার। সেটা হচ্ছে 4 5 20, তাহলে এখানে ভাগশেষ থাকছে 3, তার মানে আই কিউব মানে হচ্ছে মাইনাস ওয়ান গেল। আর এখানে হচ্ছে ওয়ান বাই আই। দেখো সিম্পলি আই ওয়ান মানে হচ্ছে আই টু দি পাওয়ার ফোর, কাটাকাটি করলে যেটা থাকছে সেটা হচ্ছে কত? আই টু দি পাওয়ার থ্রি থাকছে, তাই না? আই টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে কত? মাইনাস আই টু দি পাওয়ার 37 চলে আসছে, রাইট? আচ্ছা, সো মাইনাস আই টু দি পাওয়ার 37, দেখো যেটা থাকছে সেটা হচ্ছে 37 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে যেটা ভাগশেষ থাকবে ওয়ান, তাহলে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 37। আর এখানে কত? আই টু দি পাওয়ার ওয়ান। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? আচ্ছা, যেটা থাকছে সেটা হচ্ছে এই জায়গা থেকে আমি পাচ্ছি মাইনাস আই, আর এইখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে আমার মাইনাস আই চলে আসছে। সো মাইনাস আই হোল স্কোয়ার, সো দ্যাট ইজ হচ্ছে মাইনাস টু আই হোল স্কোয়ার, তাই না? সো মাইনাস টু আই হোল স্কোয়ার, তাহলে এখানে ফোর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে আমার আনসার হচ্ছে কত? মাইনাস ফোর গেল। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা, এটা একটা কুইজের। সো এটার সলিউশনটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এখানে বলা হয়েছে যে এন এর মান হচ্ছে আই কস্ট ওয়ান থেকে শুরু করে, সরি সরি একটু ভুলে গেছে, এটা এন ইকুয়ালস টু ওয়ান থেকে শুরু করে হচ্ছে এখানে এন এর মান হবে হচ্ছে 100 পর্যন্ত। তাহলে তোমাদেরকে এখন বের করতে হবে এইটার ইকুইভ্যালেন্ট পাওয়ারটা আসলে, বা যোগফলটা আসলে কত আছে, সেই সামটা তোমাদেরকে বের করতে হবে, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে আসলে কিভাবে সামটা কত হয়েছে। সবাইকে ধন্যবাদ।